এই আবাসিক হোটেলগুলো এবং সিনেমা হলগুলো আরো এই পার্কের চিপা চাপায় এগুলো জেনাহের কেন্দ্র হয়ে গেছে। আজকে সমাজে দুর্ভিক্ষ আসছে, আজকে তেলের সংকট দেখা যাচ্ছে, 2 দিন পরে দেখবে যে আর কিছু সংকট পড়ে গেছে। যে পৃথিবীতে এরকম এক একটার পর এক মানুষ সংকটে পড়তেই থাকবে। কারণ সমাজের মধ্যে যখন জেনা ব্যভিচার যে অবাধে চলতে থাকে, আল্লাহর গজব ওই সমাজের উপরে আসতে থাকে। আজকে পরকীয়ার বাজার গরম, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একজন পুলিশ নিজের রাইফেল দিয়ে নিজের অফিসে বসে নিজে আত্মহত্যা করছে। আপনারা অনেকে এই ভিডিও দেখছেন। কি কারণে বলে? তার বউ পরকীয়া। আজকে পরকীয়া করে কারা? বেশিরভাগ এই যারা নাটক সিনেমা এই জাতীয় পুরুষ এবং মহিলা, এদের স্বামীর অভাব নাই, এদের বউয়ের কি নাই? অভাব নেই। তাহলে দেখেন, বাংলাদেশ এটা একটা মুসলিম দেশ, সেখানে প্রকাশ্যে এই যে ছেলে মেয়েরা নাটকের নামে, বিনোদনের নামে সমাজকে নষ্ট করতেছে, এটার জন্য কি সমাজের কোনো দায়বদ্ধতা নাই? এজন্য কি সরকারের কোনো দায়বদ্ধতা নাই? যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য কি মানুষের পরিবেশ নষ্ট করার অধিকার আছে? তারা আজকে শিখাইতেছে একটা ছেলে মেয়েকে যে কিভাবে আমরা বাড়ি থেকে পালাই যাব। এগুলো নাটক সিনেমায় দেখা যাচ্ছে, প্রদর্শন করতেছে যে এইভাবে করে পালা যাও, একসময় দেখবে তোমার বাবা মা মেনে নিছে, না হলে তোমরা এভাবে এভাবে করো। যার কারণে 14 বছর 15 বছরের মেয়ে দেখছে বাপ মার অবাধ্য হয়ে এভাবে করে গিয়া তাদের মুখে চুনকালি দিচ্ছে। একটা মসজিদের ইমাম এবং খতিব